ভাগ্য পরিবর্তন করতে চাইলে মাত্র দুইটা আমল করবেন। যদি চান যে আপনার ভাগ্যটা পরিবর্তন হোক, মাত্র দুইটা আমল করবেন। অনেকেই আছে আমাদেরকে বলে, হুজুর ভাগ্য তো পরিবর্তন হচ্ছে না, এত কিছু করি, এত চাকরি করি, এত স্ট্রাগল করি, কোনো বারাকা নেই, ভাগ্য পরিবর্তন হয় না, যেটাতেই হাত দিই সেটাই নষ্ট হয়। এরকম যাদের প্রবলেম আছে, আপনি যদি চান আপনার ভাগ্যটা প্রসন্ন হোক, আপনি যদি চান যে আপনার সৌভাগ্য আসুক, আপনার ভাগ্যের রিজিক আর বারাকা আসুক, তাহলে দুইটা আমল করবেন। এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদে সেই কথাটি চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলছেন, যে জনপদের লোকেরা ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করবে, রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আসমান এবং জমিনের বারাকার দ্বার উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, তাকওয়া যদি তোমার মধ্যে থাকে আর ঈমানটা যদি ঠিকঠাক মতো তুমি আনতে পারো, এই দুইটা থাকলে জমিন এবং আসমানের যে বারাকা আছে এটার পুরা দ্বার, পুরা দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা চায় তাদের ভাগ্য প্রসন্ন হয়ে যাক, তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং তাকওয়া রাখা। অনেকে আছে হতাশ হয়ে যায়, হতাশ হবেন না, কারণ আমাদের কাছে আল্লাহ আছেন, তার উপরে পূর্ণ ভরসা রাখতে হবে। এটা হচ্ছে এক নম্বর। এরপরে দুই নম্বর হচ্ছে ইস্তেগফার পড়া বেশি বেশি। বিশ্বনবী বলছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। বিশ্বনবী বলছেন, যারা ইস্তেগফার পড়বে, ইস্তেগফারকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরবে, তাদেরকে রাব্বুল আলামিন এমন ভাবে ব্যবস্থা করে দিবেন যেটা তারা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ইস্তেগফারটা আপনি যদি বুঝতেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের জন্য, কখনো ইস্তেগফার ছেড়ে দিতেন না। এটা কত সহজ একটা আমল, আমরা হাঁটতে চলতে কাজ করতে সব সময় আমরা এটা পড়তে পারি। তো যখন ইস্তেগফার আমরা বারবার পড়ব, আমাদের ভাগ্যটাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। যদি কখনো আপনি বিপদে পড়ে যান, আপনার রিজিকে বারাকা নাই, কোনো প্রবলেমে পড়ে যান, আপনি তখন যদি ইস্তেগফার বেশি বেশি পড়তে পারেন, এমনভাবে আল্লাহ তাআলা আপনার পথ খুলে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমনভাবে আল্লাহ আপনার সব কিছু সমাধান করে দিবেন। এই জন্যে যদি ভাগ্যটাকে প্রসন্ন করতে চান, তাহলে এই দুইটা জিনিস, এই দুইটা আমল আমরা সব সময় বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।